কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন নয়, এবার সরাসরি রাজপথে নামতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানালেন বিএনপির মহাসচিব। আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ, যে আর সময় দেওয়া যাবে না। আর সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদেরকে আদায় করবে। বিএনপির অভিযোগ, ক্ষমতাসীন দল এবং ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীরা গভীর রাতে যে হামলা এবং নির্যাতন করেছে তা পাকিস্তানিদের চেয়ে কম নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে আপনার কোন অংশে কম করেছেন। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ি, মাহবুব ভাইরা আছেন, জামাল ভাইরা আছেন, তখন ছিল NSF, আপনার আইয়ুব খানের দলের লোক, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করত, তারা আমাদের এইভাবে আমাদের সভা বন্ধ করত, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করত বিভিন্নভাবে এই অস্ত্রশস্ত্র নিয়ে। তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি। আপনারা সেই পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আপনারা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। এটাই ঠিক। এই রাজাকার আর মুক্তিযোদ্ধার তকমা নিয়ে দেশ শাসন করবার চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে সারা দেশকে নৃশংসভাবে শোষণ দমন নিপীড়ন করবার চেষ্টা করছেন, এই ছাত্ররা তার বিরুদ্ধে জেগেছে। ওরা বলেছে আমি কে তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার। আজকে স্বৈরাচার রাষ্ট্রীয় ক্ষমতায়, স্বৈরাচার শব্দটি বাদ দিয়ে শুধু রাজাকার পর্যন্ত নিয়ে আসলেন, এটা তো অসম্পূর্ণ। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে ছাত্রদলের নেতারা সাধারণ ছাত্র হিসেবে কোটা আন্দোলনের পক্ষে রাজপথে থাকার ঘোষণা দেন। আমরা যদি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি, এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এই ইস্যুতে, এই কোটা বিরোধী আন্দোলন ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে। ছাত্রলীগ তাদেরকে নিজেদেরকে শিক্ষার্থীদের ওয়ার্স্ট এনিমি হিসেবে আসলে উপস্থাপন করেছে, সেই বিষয়টি আমরা আপনাদেরকে পুনর্ব্যক্ত করছি। পরে কোটা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নয়াপল্টন এলাকায় মিছিল করেছে ছাত্রদলের নেতা।